চট্টগ্রাম বন্দরে ৭২ ঘন্টার বেশি থাকতে দেয়া হচ্ছে না পণ্যবাহী জাহাজগুলোতে। বন্দর কর্তৃপক্ষ বলছে, নিত্য প্রয়োজনীয় পণ্য সহ সব পণ্যের সরবরাহ নির্বিঘ্ন রাখতে এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতেই তাদের এই উদ্যোগ। নিয়মিত চলছে অভিযান। জহিরুল ইসলামের ক্যামেরা, চট্টগ্রাম থেকে পূর্ণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে বেশি লাভের জন্য বাণিজ্যিক বড় মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পর পণ্যবাহী লাইটারেজ জাহাজগুলো বহির্নোঙরে দীর্ঘ সময় অপেক্ষা করে, এই অভিযোগ দীর্ঘদিনের। রমজানে পণ্যবাহী লাইটারেজ জাহাজ যাতে বহির্নোঙরে ৭২ ঘন্টার বেশি অপেক্ষা করতে না পারে, তার জন্য কড়া নির্দেশনা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জাহাজগুলো এই নির্দেশনা মানছে কিনা তা নিরীক্ষায় সমুদ্রে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। আমরা মাস্টারদের সাথে কথা বলি, কবে জাহাজটি এসেছে, তার গন্তব্য কোথায়, তারা কোথায় পণ্য খালাস করবে এবং তাদের কত সময় হয়েছে। যখনই এটা ৪৮ ঘন্টা অতিবাহিত হয়ে যায়, আমরা তাদেরকে দ্রুত তাদের কার্য সম্পাদন করার জন্য বলি। অভিযানে নৌযানগুলোর নিরাপত্তা, চাঁদাবাজি, দস্যুতা নিরসনেও বিশেষ নজরদারি রাখা হয়েছে, জানান কোস্টগার্ড কর্মকর্তারা। এখানে তারা তাদের ব্যবসা বাণিজ্য, নৌযান চলাচল এবং সার্বিকভাবে সকল কিছু দিয়ে যাতে তারা এ থেকে সর্বোচ্চ আহরণ করতে পারে, সেটার নিরাপত্তা যে কোনো মূল্যে দেওয়ার জন্যই কিন্তু আমাদের কোস্টগার্ডের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লাইটারেজ জাহাজগুলো বহির্নোঙরে নোঙর করার সময়, পণ্য লোড করার সময় নিরীক্ষা করার পাশাপাশি অভিযুক্ত নৌযানগুলোর বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানান অভিযানে থাকা নৌ অধিদপ্তরের কর্মকর্তারা। বিভিন্ন লাইটার জাহাজে যারা এই ধরনের কাজের সাথে জড়িত যদি হয়ে থাকে, তাদের সার্ভে রেজিস্ট্রেশন স্থগিত করার রেকর্ডও আছে। অভিযানে সমুদ্রগামী বাণিজ্যিক মাদার ভেসেলগুলোর নিরাপত্তা নিশ্চিত অগ্রাধিকার পাবে। সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মাদার ভেসেল থেকে পণ্য খালাসের ৭২ ঘন্টার মধ্যে লাইটারের জাহাজগুলোকে বন্দর সীমা ত্যাগের নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা মেনে লাইটারের জাহাজগুলো নির্ধারিত গন্তব্যে দ্রুত যাচ্ছে কিনা সেটি পরিদর্শনে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। এই অভিযানের মাধ্যমে রমজানে পণ্যের সরবরাহ ঠিক থাকবে মনে করছে কোস্টগার্ড কর্মকর্তারা। বহির্নোঙর থেকে প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।